আমার হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, বান্দা কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ ইলা ইয়াউমিল কিয়ামাতি ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম, নবীজি আপনি তাদেরকে বলেন, তোমরা কি চিন্তা করে দেখেছো, ইন যদি জাআলাল্লাহু আলাইকুমুন নাহার, নাহার শব্দের অর্থ হলো দিন। নাহার অর্থ কি? দিন। বলতে হবে নাহার অর্থ দিন, আর লাইল অর্থ রাত্রি। লাইল অর্থ, আর সারমাদান দীর্ঘস্থায়ী। সারমাদান দীর্ঘস্থায়ী, ট্রেনে যদি লম্বা করা হয় তাহলে সারমাদান বলা হয়। কুল আরাআইতুম, নবী আপনি তাদেরকে বলুন, তোমরা কি চিন্তা করেছো, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, রাতকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া হয়, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই যে তোমাদের জন্য রাত্রি এনে দেবে। ইয়াতিকুম বিলাইলিন তাসকুনু ফীহি, তোমাদেরকে রাত্রি এনে দেবে, যেই রাত্রির মধ্যে তোমরা আরাম করো, বিশ্রাম করো, তোমরা ঘুমাও, শান্তি অর্জন করো, শান্তি পাও, সেই রাত্রি এনে দেবে কেউ নাই। আমার হাজিরানে কেরাম, আল্লাহ বলেন তোমরা চিন্তা করো। আল্লাহ বলেন কি? চিন্তা করো। আমরা এই বিষয় নিয়ে কোনোদিন চিন্তা করছি? কেউ চিন্তা করছি না। যদি বললে আমরা ওই বিষয় নিয়ে চিন্তা করি না। সূর্য ছাড়া পৃথিবী চিন্তা করি না। আমরা যে বিশাল লম্বা রায় এবং সূর্য ছাড়া পৃথিবী, রাত ছাড়া দিন, এরকম চিন্তা করছি আমরা? চিন্তা করছি না ভাই। আপনি মাথা দাঁড়াইলে হইতো না, চিন্তা করছি না, চিন্তা করিও না। কিন্তু আল্লাহ বারবার বলছেন, কুল আরাআইতুম, তোমরা চিন্তা করো, আমি যদি রাত্রি বিশাল লম্বা করে দিই কিয়ামত পর্যন্ত, আমি যদি দিন রে বিশাল লম্বা করে দিই কিয়ামত পর্যন্ত, তাহলে তোমাদেরকে রাত্রি খেয়ে এনে দেবে। মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই তোমাদেরকে রাত্রি এনে দেওয়া। আমার হাজিরিন, এখন আসেন, আমরা যদি রাত্রি ছাড়া এই পৃথিবী কল্পনা করি, রাত্রি ছাড়া যদি পৃথিবী চিন্তা করি, তাহলেও এই পৃথিবীতে বসবাস করা আমাদের সম্ভব নয়। আপনি দেখবেন এই যে বর্তমান সময়টা আমাদের যাচ্ছে, যে তাপমাত্রা 35-36 ডিগ্রি যখন তাপমাত্রা হয়, সূর্য সন্ধ্যাবেলা ডুবে অস্ত যায়, কিন্তু তারপরেও রাত 1টা-2টা পর্যন্ত আমাদের ঘরের হিট কমতে সময় লাগে কিনা, 2টা-3টা পর্যন্ত হয়, তাও গরম কমে না। কিন্তু এই যদি রাত, এই দিনটা যদি দীর্ঘস্থায়ী হয়ে যেত, রাত আসতো না পৃথিবীতে, তাহলে তাপমাত্রা 100 ডিগ্রি আরো বেশি হয়ে যেত। এই তাপমাত্রার কারণে, গরমের কারণে আমরা টিকা সম্ভব হতো না, পৃথিবী সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহ বলেন, বান্দা রাত্রি এনে দেওয়ার মতো কোনো ইলাহ নাই, রাত্রি এনে দেওয়ার মতো কোনো মাবুদ নাই, যে রাত্রির মধ্যে তোমরা তাসকুনুনা ফীহি, যে রাত্রির মধ্যে তোমরা আরামে ঘুমাও, যে রাত্রির মধ্যে তোমরা বিশ্রাম নাও। যদি আমার হাজিরিন কিয়ামত পর্যন্ত দিন হয়ে যেত, তাহলে মানুষের ভারসাম্য নষ্ট হয়ে যেত, মানুষগুলো ভারসাম্যহীন হয়ে যেত। ঘুমের জন্য অন্যতম বিষয় হচ্ছে অন্ধকার হতে হবে। আপনি যদি রাত্রি কিয়ামত পর্যন্ত হয়ে যেত, তাহলে ঘুমের মধ্যে ব্যথাঘাত করতো। ঘুম অন্যতম একটা উপাদান। ঘুমের জন্য আপনার অন্ধকার প্রয়োজন কিনা না? যদি অন্ধকার না থাকে, শরীরের বায়োলজিক্যাল ক্লক যেটা হচ্ছে সেটা নষ্ট হয়ে যেত, মানুষ ভারসাম্য হারিয়ে ফেলত। তাপমাত্রার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারত না। 100 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকতো, মানুষগুলো, পশু পাখিগুলো, গাছপালাগুলো সবগুলো নষ্ট হয়ে যেত, জলে পুড়ে ছারখার হয়ে যেত। ঘুম না হওয়ার কারণে মানুষগুলো ভারসাম্য নষ্ট হয়ে যেত। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইল جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। আল্লাহ তাআলা আপনারে আর আমারে লক্ষ্য করে বলেন, বান্দারে, ওয়া মির রাহমাতিহি,
আমি অনুগ্রহ করিয়া আমার রহমত দিয়া বান্দা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লাইল আমি রাত্রি সৃষ্টি করেছি, আমি রাত্রি বানিয়ে দিয়েছি তোমাদের প্রতি অনুগ্রহ করি। ওয়ান্নাহার আবার দিন দিলাম, আমি কি জন্য রাত্রি দিলাম আর দিন দিলাম বান্দা শুনো রে, লিতাসকুনু ফি রাত্রের অন্ধকারের মধ্যে তুমি বিশ্রাম নিবা, ঘুমাবা, তুমি আরামদায়ক করবা। রাত্রিরে আমি তোমাদের জন্য আরামদায়ক বানিয়ে দিলাম। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি আর দিন দিলাম এই জন্য দিলাম তুমি আমি আল্লাহ অনুগ্রহ তালাশ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করিয়া এইসব দিলাম। অতঃপর আল্লাহ বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আশা করা যায় বান্দা তুমি আমার শুকরগুজার হইবা, তুমি আমার কৃতজ্ঞতা আদায় করবা। সুবহানাল্লাহ। এখন আমার হাজিরিন দেখেন যে রাত্রি যদি লম্বা হয়ে যায়, সামান্য এই শীত সিজনের সামান্য কিছু লম্বা হয়, কিন্তু এই লম্বা হওয়ার কারণে আমাদের কষ্ট লাগে না? অনেক কষ্ট লাগে। একটা রাত যদি আপনি কল্পনা করেন যে রাত্রিতে আপনি ঘুমান নাই, এই রাতটা আমাদের মধ্যে অনেক দীর্ঘ দেখা যায়, অনেক লম্বা মনে হয়। এই রাতটা যদি কোনো কোনো রাত হয় না যে আমরা ঘুম লাগে না, এই রাতটা অনেক লম্বা। আল্লাহ বলেন যদি রাত্রির বিশাল লম্বা করে দিতাম আর দিনকে যদি বিশাল লম্বা করে দিতাম কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহ ছাড়া কেউ নাই তোমাদেরকে এগুলো রাত্রি আনিয়া দেওয়ার আর দিন আনিয়া দেওয়ার মতো। আসেন না কেউ?